हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। হরি বল। সকলে আনন্দে আছেন? কারণ আজকে আমি আপনাদের কাছে বিজয়া একাদশী নিয়ে আলোচনা করব। বিজয়া একাদশীর মাহাত্ম্য খুব সুন্দর, শ্রবণ করলেই আপনি আনন্দ পাবেন। এবারে বিজয়া একাদশী পড়েছে ফেব্রুয়ারি মাসের কত তারিখে? 13 তারিখে। এবারে একাদশী তিথি পড়েছে বিজয়া একাদশী, ওটা হচ্ছে ফেব্রুয়ারি মাসের 13 তারিখে, শুক্রবার। আর পরের দিন শনিবার 14 ফেব্রুয়ারি আপনি পালন করবেন। পালনের টাইম হচ্ছে 6টা 9 মিনিট থেকে 9টা 57-র মধ্যে। ঠিক আছে, 6টা 9 মিনিট থেকে 9টা 57-র মধ্যে পালন করবেন। তাহলে কোনো বুঝতে অসুবিধা হয়েছে? তাহলে আপনারা করবেন একাদশী, বিজয়া একাদশী। হ্যাঁ, 13ই ফেব্রুয়ারি শুক্রবার, পালন করবেন 14ই ফেব্রুয়ারি শনিবার। হ্যাঁ, 6টা 9 মিনিট থেকে 9টা 57-র মধ্যে। আর আমি তো একাদশী বলার আগে দু একটা ছোট প্রশ্ন উত্তর আমি আলোচনা করব। এই একাদশী সম্বন্ধেই প্রশ্ন উত্তর। লোকেরা অনেকে মনে করে যে প্রভু আমি একাদশী তিথি পালন করব না, আমি ভক্তি করি। হ্যাঁ, আপনাদের একাদশী আমার পক্ষে পালন করা খুব কঠিন। আপনারা মুড়িও খেতে দেন না, রুটিও খেতে দেন না। হ্যাঁ, কুমড়া সবজি খেয়ে কি একাদশী করা যায়? আমি বললাম খুব ভালো। হ্যাঁ, শাস্ত্রে আছে, ভগবদ গীতাতেও জ্ঞান যোগ, কর্মযোগ, অষ্টাঙ্গ যোগ এসব দেওয়ার কারণটা কি? ভক্তিযোগ। মেন কারণ হচ্ছে আগেও অনেক মানুষ নিজের মন গড়া মতে চলতেন, আমার যেটা ভালো লাগে আমি সেটা করব। আর এখনো কিছু মানুষ আছে যারা মনে করে আমি যেটা ভালো বুঝি ওটাই করব। হ্যাঁ, আত্মবৎ মন্যতে জগৎ, মানে আপনি যেমন ভাবে চিন্তা করবেন জগৎটাকে সেইভাবে চিন্তা করবেন। যেমন রঙের চশমা পরবেন জগৎটাকে সেই রকমই দেখবেন। বুঝেছেন? এতে অসুবিধে নেই। কিন্তু যদি আপনি ভগবানের সঙ্গে যোগাযোগ না রাখবেন, এই একাদশী তিথিটা হ্যাঁ হচ্ছেন মাধব তিথি। হ্যাঁ, একাদশী তিথিটা হচ্ছে মাধব তিথি, ভগবান কৃষ্ণের তিথি। হ্যাঁ, ভক্তির জননী, যতনে পালন করি। যদি আপনি করবেন তাহলে ভগবান আপনাকে ভালোবেসে আপনাকে আদর করে উনার নিজের ধামে নিয়ে যাবেন। সহজ সরল কথা, বুঝেছেন? হ্যাঁ, যেমন মনে করুন একটা উদাহরণ দিই। যদি আপনার বাড়িতে কেউ গেছে, আপনার বাড়ির যে মহিলা সে বাড়ির মধ্যে আছে, সে চেনে না, ঠিক আছে? হ্যাঁ, তাহলে আপনাকে বসতে জায়গা কোথায় দেবে? উঠানে দেবে। আর যদি দু একবার পরিচিত হয়েছে আপনার সঙ্গে, তাহলে আপনাকে বসতে দেবে বাড়ির বারান্দায়,
1 গ্লাস ঠান্ডা জল দেবে। আর যদি আপনি খুব ঘনিষ্ঠ সম্পর্ক হয় আপনার, যেমন মনে করুন বৌমার ছোট ভাই এসেছে, তখন তাকে কি করবেন, আদর করে ঘরের ভেতরে খাটের উপরে বসিয়ে মিষ্টি জল খাওয়াবেন। কারণ সম্পর্কটা যেমন গাঢ় হচ্ছে, সেরকম ভাবে ভগবানও ভেতরে আস্তে আস্তে নিয়ে যাবে। হ্যাঁ, বাড়ির লোক যেমন ভাবে প্রথমে উঠানে বসতে দিচ্ছে, সম্পর্ক নাই, একটু সম্পর্ক বারান্দায় দিচ্ছে, গাঢ় সম্পর্ক ঘরের ভেতরে ঢোকাচ্ছে, ঠিক ভগবানও যদি আপনি ভগবানের সঙ্গে সম্পর্কটা আস্তে আস্তে গাঢ় করবেন, ভগবানের প্রেম আপনার প্রতি আরো বেশি বর্ষিত হবে। আর সেই ভগবানের প্রেম লাভ করার সহজ সরল উপায় হচ্ছে এই একাদশী তিথি যত্ন সহকারে পালন করা। আর এই পালনের কোনো বাঁধা ধরা নেই, নিয়ম যে আমাকে এই রকম ভাবে করলে তবে হবে, এরকম নয়। আপনি যদি মনে করেন আমি খিদে সহ্য করতে পারি না, আপনি সারাদিনে অন্য বারে 3 বার খান, এবারে 6 বার খান, কোনো অসুবিধে নেই। একাদশীর প্রসাদ খান, ঠিক আছে? হ্যাঁ, একাদশীর প্রসাদ অনেক রকম জিনিস আছে। হ্যাঁ, বুঝেছেন? একদম সহজ সরল উপায় হচ্ছে পাকা কুমড়া হোক, কচি কুমড়া হোক, খুব সুন্দর ভাবে বাদাম দিয়ে রান্না করে পেট ভরে খান। মুখরোচক আলু ভাজা খান। হ্যাঁ, বুঝেছেন? তারপরে অনেক মানুষ এখন তো আবার নতুন নতুন করছে, বলছে প্রভু আলুকে সিদ্ধ করে শসা, হ্যাঁ, তারপরে টমেটো, তারপরে আপেল, হ্যাঁ, শাঁকা আলু, এসব কেটে কেটে দিয়ে প্রভু একটা স্যালাড করছি। হ্যাঁ, বিভিন্ন রকমের ফল দিচ্ছে, দিয়ে স্যালাড করে খাচ্ছে, তারপর বাদাম সিদ্ধ দিচ্ছে তাতে। হ্যাঁ, বাদাম সিদ্ধ তো খুব উপাদেয় খাবার। বাদাম ভাজা দিতে করতে পারেন। হ্যাঁ, ওই কুমড়ার সবজিতে বাদাম ভাজা দিলে তো আর কোনো কথাই নেই। মাত্র তো মাসে 2 দিন, বেশি দিন নয় তো। হ্যাঁ, সেই জন্যে যদি আপনি ভগবানের খুব কাছের হতে চান, তাহলে আপনাকে একাদশী তিথিটা করতেই হবে। আর সেই একাদশী তিথি এবারে বিজয়া একাদশী পড়েছে। হ্যাঁ, ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের একাদশীর মাহাত্ম্য। এই বিজয়া একাদশী, আগের বারে তো আপনারা জয়া একাদশী করেছেন। হ্যাঁ, এবারের নাম হচ্ছে বিজয়া একাদশী। হ্যাঁ, এটা কৃষ্ণপক্ষের একাদশী। সেই সম্বন্ধে স্কন্দ পুরাণে খুব সুন্দরভাবে উল্লেখ আছে। এবং মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে প্রশ্ন জিজ্ঞাসা করছেন, আর সেই প্রশ্নের উত্তর ভগবান কৃষ্ণ খুব আনন্দ সহকারে যুধিষ্ঠির মহারাজকে বলছেন। তা সেই একাদশী মাহাত্ম্য ভগবান কৃষ্ণ যেভাবে আনন্দ সহকারে মহারাজ যুধিষ্ঠিরকে বলেছেন, আমিও আপনাদের কাছে আনন্দ সহকারে সেই একাদশী পাঠ করব। আপনারা মনের আনন্দে শ্রবণ করুন এবং সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে ভগবত ধামে ফিরে যাবেন। এর এত মাহাত্ম্য, শুনুন শুধু। হ্যাঁ, দেখুন কি বলছেন। শ্রীকৃষ্ণ বললেন, এই একাদশী ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের যে একাদশী, হ্যাঁ, সেই একাদশীর নাম বিজয়া একাদশী। এই একাদশী সম্পর্কে একসময় দেবর্ষি নারদ স্বয়ম্ভু ব্রহ্মাকে, স্বয়ম্ভু ব্রহ্মা স্বয়ং আবির্ভূত হয়েছিলেন তো গর্ভদক্ষায় বিষ্ণুর নাভি পদ্ম থেকে, ওই জন্য স্বয়ম্ভু বলে। তাই স্বয়ম্ভু ব্রহ্মাকে জিজ্ঞাসা করলেন, তিনি এই প্রসঙ্গে যা বলেছিলেন তা আমি এখন তোমাকে বলছি। এই পবিত্র পাপ বিনাশকারী ব্রত
মানুষকে জয়দান করে বলে এর নাম বিজয় নামে প্রসিদ্ধ। পুরাকালে শ্রী রামচন্দ্র ভগবান 14 বছরের জন্য বনে গিয়েছিলেন। সীতা লক্ষণের সঙ্গে তিনি পঞ্চবটী বনে বাস করতেন। এই যে ভাগবতম আছে না, নবম স্কন্ধে এই রামচন্দ্র ভগবানের খুব সুন্দর কাহিনী আছে। রাম লক্ষণ সীতা কিভাবে বনে বিচরণ করেছেন সবকিছু। তা সীতা লক্ষণের সাথে পঞ্চবটী বনে বাস করতেন। সেই সময় লঙ্কাপতি রাবণ দেবী সীতাকে হরণ করেন। সীতার অনুসন্ধানে রামচন্দ্র চতুর্দিকে ভ্রমণ করতে থাকেন। তখন মৃতপ্রায় জটায়ুর সাথে তার সাক্ষাৎ হয়। ভালো করে শুনুন, জটায়ু সামান্যতম একটু ভগবানের সেবা করেছিলেন, আর তার প্রতিদান হিসেবে ভগবান কি করলেন শুনুন। আমরা যদি সামান্য একটু একাদশী পালন করি, ভগবানের চরণে একটু ফুল দিই, হরিনাম করি, প্রসাদ পাই, তাহলে ভগবান কত না সন্তুষ্ট হবেন। দেখুন, হ্যাঁ কি বলছেন। মৃতপ্রায় জটায়ুর সাথে সাক্ষাৎ হয় ভগবান রামচন্দ্রের। জটায়ু রাবণের সীতাহরণের সমস্ত বৃত্তান্ত রামচন্দ্রকে জানিয়ে মৃত্যুবরণ করে। হ্যাঁ, আর রামচন্দ্র ভগবান জটায়ুকে কোলে নিয়ে, যেমন কোনো ব্যক্তির বাবা মারা গেলে যেমন সেই ব্যক্তি বাবার জন্য দুঃখ করে কান্না করে, সেরকম জটায়ুকে কোলে নিয়ে রামচন্দ্র ভগবান কান্না করছিলেন। তারপরে গোদাবরী নদীর তীরে গিয়ে তিনি তার জন্য সৎ কাজ করলেন, শুধু মাত্র একটু ভগবানের সেবা করেছিলেন। তা আমরাও যদি সেবা করি ভগবানের, ভগবানও আমাদেরকে ভালোবাসবেন। হ্যাঁ, তারপর সীতা উদ্ধারের জন্য বানররাজ সুগ্রীবের সাথে তিনি বন্ধুত্ব স্থাপন করেন। ভগবান রামচন্দ্রের কৃপায় হনুমান লঙ্কায় গমন করে। এখানে অশোক বনে সীতা দেবীকে দর্শন করে রামচন্দ্র ভগবান প্রদত্ত অঙ্গুরীয় মানে আংটি তাকে অর্পণ করে। ফিরে এসে রামচন্দ্রের কাছে লঙ্কার সমস্ত ঘটনার কথা ব্যক্ত করেন। এগুলো সব রামায়ণে আছে। হনুমানের কথা শুনে রামচন্দ্র সুগ্রীবের পরামর্শে সমুদ্রের তীরে যান। সেই দুস্তর সমুদ্র দেখে তিনি লক্ষণকে বললেন, হে লক্ষণ, কিভাবেই অগাধ সমুদ্র পার হওয়া যায় তার কোনো উপায় আমি খুঁজে পাচ্ছি না। উত্তরে লক্ষণ বললেন, হে পুরুষোত্তম, সর্বজ্ঞাতা আদিদেব, আপনাকে আমি কি উপদেশ দেব? তবে বগদালব্য নামে এক মুনি এই দ্বীপে বাস করেন। কোন মুনির নাম কি? বগদালব্য, হ্যাঁ, নামে এক মুনি বাস করেন। এখান থেকে 4 মাইল দূরে তার আশ্রম। হে রাঘব, আপনি সেই প্রাচীন ঋষিশ্রেষ্ঠ এর উপায় জিজ্ঞাসা করুন। লক্ষণ ভগবান রামচন্দ্রকে বলছেন যে বগদালব্য ঋষির কাছে জিজ্ঞাসা করুন কিভাবে সীতামাকে উদ্ধার করা যায় এই সম্বন্ধে। তাহলে দেখা যাচ্ছে মুনি ঋষির কাছে প্রশ্ন করছেন, ওইখানে সাধুদেরও কাছে আপনার পারমার্থিক কিছু প্রশ্ন করা উচিত। হ্যাঁ, বুঝেছেন? একটা হাসির ছোট কথা বলি। হ্যাঁ, একবার এক ব্যক্তি শ্রীমদ রাধানাথ স্বামী গুরু মহারাজকে প্রশ্ন করছেন, মহারাজ, জগতে সাধুর কি প্রয়োজন? 1 নম্বর। 2 নম্বর হচ্ছে, জগতে যদি সবাই সাধু হয়ে যায় তাহলে জগৎটা চলবে কি করে মহারাজ? এই কলকারখানাগুলো, অফিস আদালত কি করে চলবে? তার মহারাজ চুপ করেছিলেন। তবে একটু মৃদু হেসে বললেন, ও খুব সুন্দর প্রশ্ন, আপনি কি করেন? বলছে, আমি অ্যাকাউন্টসের কাজ করি। বলছে, জগতে অ্যাকাউন্টসের কি প্রয়োজন? বলছে, মহারাজ, অ্যাকাউন্টস না হলে তো কোনো কিছু চলবে না, যত হিসাবপত্র তো সব আমরাই রাখি। হ্যাঁ, বলো আচ্ছা। আর জগতে যদি সবাই
অ্যাকাউন্টস নিয়ে পড়ে, তাহলে জগৎটা চলবে কি করে? তবে মহারাজ মাথা খারাপ, অ্যাকাউন্টস নিয়ে পড়তে গেলে অনেক বুদ্ধিমান হতে হবে, অনেক টাকা কড়ি লাগে, সবাই ওই জন্য পড়ে না। মহারাজ বলছে সবাই সাধুও হয় না, সাধু হতে গেলে অনেক ত্যাগ স্বীকার করতে হয়, তবে সাধু হয়। আর যেমন অ্যাকাউন্টস এর প্রয়োজন আছে, সেরকম ভাবে এই জগৎ পরিচালনা করতে গেলে একজন ম্যাথরেরও দরকার আছে, একজন উকিলের দরকার আছে, একজন রাজনীতিবিদের দরকার আছে, পুলিশের দরকার আছে। হ্যাঁ, ঠিক সেই রকম সুস্থ সবল সুন্দর জ্ঞান দেওয়ার জন্য সাধুরও প্রয়োজন আছে। এই কথা শুনে ওই ব্যক্তি একদম এত সুন্দরভাবে বুঝতে পেরেছে, বলেন আমি আর দ্বিতীয়বার আর কোনো সাধুকে কোনো প্রশ্ন করব না। হ্যাঁ, সাধুর কাছেই সঠিক উত্তর পাওয়া যায়, সেই জন্যই তো মানুষ সাধুর কাছে ছুটে যায়। তাই বগদানব্য ঋষির কাছে লক্ষণ বললেন যে মাত্র 4 মাইল দূরে এর আশ্রম আছে, হ্যাঁ চলুন আমরা সেখানে যাই, ঋষিকে আমাদের সমস্যার কথা বলবো, তিনি আমাদের সমস্যার সমাধানের উপায় বলবেন। তাই ভগবান রামচন্দ্র লক্ষণকে সঙ্গে নিয়ে সেই বগদানব্য ঋষির আশ্রমে গিয়ে পৌঁছেছেন। ভগবান রামচন্দ্র জিজ্ঞাসা করছেন, আপনি সেই প্রাচীন ঋষিষ্টকে এর উপায় জিজ্ঞাসা করেছেন। লক্ষণের মনোরম কথা শুনে তারা সেই মহামুনির আশ্রমে উপনীত হলেন। ভগবান রামচন্দ্র ভক্তরা সেই মুনিকে প্রণাম করলেন। মুনিবার রামচন্দ্রকে পুরাণ পুরুষ বলে জানতে পারলেন। আনন্দ ভরে জিজ্ঞাসা করলেন, হে রামচন্দ্র, কি কারণে আপনি আমার কাছে এসেছেন? কেন ঋষি মুনিরা জানেন যে ভগবান কে, সেই জন্য জানেন যে ভগবান রামচন্দ্র। তাই বলছেন, হ্যাঁ হে ভগবান রামচন্দ্র, কি কারণে আপনি আমার কাছে এসেছেন তা কৃপা করে বলুন। শ্রীরামচন্দ্র বললেন, হে মুনিবর, আপনার কৃপায় সৈন্য সহ আমি এই সমুদ্রের তীরে এসে উপস্থিত হয়েছি। রাক্ষস রাজের লঙ্কা বিজয় করাই আমাদের প্রধান উদ্দেশ্য। রাক্ষস রাজের লঙ্কা বিজয় করাই আমাদের প্রধান উদ্দেশ্য। যাতে এই ভয়ঙ্কর সমুদ্র উত্তীর্ণ হতে পারি, তার উপায় জানবার জন্য আমরা আপনার কৃপা প্রার্থনা করি। মুনিবার প্রসন্ন চিত্তে পদ্মলোচন ভগবান শ্রীরামচন্দ্রকে বললেন, হে রাম, আপনার অভীষ্ট সিদ্ধির জন্য যে শ্রেষ্ঠ ব্রত করণীয় তা আমি বলছি। ফাল্গুন মাসের কৃষ্ণ পক্ষে বিজয়া নামক একাদশী ব্রত পালনে আপনি নিশ্চয়ই সৈন্য সহ সমুদ্র পার হতে পারবেন। এই ব্রতের বিধি শ্রবণ করুন। বিজয় লাভের জন্য দশমীর দিনে সোনা রূপা তামা অথবা মাটির কলস সংগ্রহ করে তাতে জল ও আম পাতা দিয়ে সুগন্ধি চন্দনের সাজিয়ে তার উপর সোনার নারায়ণ মূর্তি স্থাপন করবেন। একাদশী দিন যথাবিধি প্রাতঃ স্নান করে কলসের গলায় মালা চন্দন পরিয়ে উপযুক্ত স্থানে নারকেল ও গুবাক দিয়ে পূজা করবেন। সব ভগবান রামচন্দ্রকে বলছেন বগদানব্য ঋষি। এরপর গন্ধ পুষ্প তুলসী ধূপ দীপ নৈবেদ্য ইত্যাদি দিয়ে পরম ভক্তি সহকারে নারায়ণের পূজা করে হরিকথা কীর্তনে সমস্ত দিন যাপন করবেন। রাত্রি জাগরণে করে অখণ্ড ঘি প্রদীপ জ্বালিয়ে প্রজ্বলিত করে রাখবেন। দ্বাদশীর দিন সূর্যোদয়ের পর সেই কলস বিসর্জনের জন্য কোনো নদী সরোবর বা জলাশয়ের কাছে গিয়ে বিধি অনুসারে পূজা নিবেদনের পরে তা বিসর্জন দেবেন। তারপর ওই মূর্তি বেদজ্ঞ ব্রাহ্মণকে দান করবেন। হ্যাঁ, এই ব্রত প্রভাবে নিশ্চয়ই আপনার বিজয় লাভ হবে। এ ভগবান রামচন্দ্রের পক্ষে এসব সম্ভব, এই যে মূর্তি স্থাপন করা, এ করা। হ্যাঁ, আমরা সুন্দর করে একাদশী পালন করব আর কি। ব্রহ্মা বললেন, হে নারদ, ঋষির কথা মতো ব্রত অনুষ্ঠানের ফলে তিনি বিজয়ী হয়েছিলেন।
সীতা প্রাপ্তি, লঙ্কা জয়, রাবণ বধের মাধ্যমে শ্রীরামচন্দ্র অতুল কীর্তি লাভ করেছিলেন। তাই বিধি যে মানুষ এই ব্রত পালন করবেন, মানে এই একাদশী ব্রতটা যে যথাবিধি পালন করবেন, তাদের এই জগতে জয়লাভ, পরজগতে অক্ষয় সুখ নিশ্চিত জানবে। হে যুধিষ্ঠির, এ কারণে বিজয়া একাদশী ব্রত পালন অবশ্য কর্তব্য। এই ব্রত কথার শ্রবণ কীর্তনের মাত্রই বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়। তাহলে আমাদেরও লাভ হয়ে গেল, শ্রবণ কীর্তন করলাম, বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়। ওই জন্য অনেকে এটা একাদশীর দিন একবার আমার ভিডিওটা শোনে, হ্যাঁ, যে বাবা ওই ফলটা লাভ করি। এটা ভালো। ভগবান রামচন্দ্রের পাদ পদ্মে, কৃষ্ণের পাদ পদ্মে ভক্তি লাভ করার জন্য আমরা যদি করজোড়ে একাদশী তিথির কাছেও প্রার্থনা করি যে একাদশী তিথি কৃপা করুন, যাতে আমরা সুন্দর করে একাদশী তিথি পালন করতে পারি, আপনার সেবা করতে পারি, ভগবান খুব সাহায্য করেন। হ্যাঁ, সেই জন্যে আপনারা করুন, খুব আনন্দ পাবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কারো কোনো কিছু প্রশ্ন আছে বলুন। বলুন। ওনার প্রশ্ন হচ্ছে যে ভগবান রামচন্দ্র তিনি ভগবান হওয়া সত্ত্বেও তার পত্নীকে কেন চুরি করলেন? হ্যাঁ, আসলে ভগবানের পত্নীকে কেউ চুরি করতে পারে না। ভগবানের পত্নী হচ্ছেন লক্ষ্মী দেবী। তাকে কি রাক্ষস স্পর্শ করবে? এই জগতে লীলাবিলাস করার জন্য একটা শিক্ষা দিচ্ছেন। রামায়ণে এমনিতে উল্লেখ আছে, হ্যাঁ, তিনি সঙ্গে সঙ্গে সূর্যদেবের শরণ নিয়েছিলেন, মানে অগ্নিদেবের শরণ নিয়েছিলেন। অগ্নিদেব তাকে রেখে দিয়েছিলেন, আর অগ্নি পরীক্ষা করার সময় এই সীতামাকে করে দিয়েছিলেন। ওই সময় একটা মায়া সীতা ওই রাবণের সঙ্গে লীলা করেছিলেন। এগুলো চৈতন্য চরিতামৃতেও খুব সুন্দরভাবে আছে, উল্লেখ আছে। মহাপ্রভু একজন ব্রাহ্মণের কাছে ভিক্ষা গ্রহণ করতে গিয়েছিলেন। সেই ব্রাহ্মণ প্রতিদিন মানে রামায়ণ পাঠ করেন, আর হঠাৎ ভাবে দেখছেন রাবণ সীতামাকে চুরি করেছেন। তা উনি খুব কান্না করছিলেন। তা মহাপ্রভু পরে কুর্ম পুরাণে যে উল্লেখ আছে যে সীতামাকে কেউ স্পর্শ করতে পারে না, সেই কপিটা এনে আবার দেখালেন। তারপরে তিনি আবার ভোজন করলেন। এগুলো অনেক কিছু। অভিশাপ প্রাপ্তকে ভগবান কখনো খণ্ডন করেন না। নারদ অভিশাপ দিয়েছিল এবার কারণবশত, এক মুনি অভিশাপ দিয়েছিলেন। বুঝেছেন? এসব ভগবানকে অনেকে যারা অভিশাপ দেয়, ভগবান সেখানে না করে না। যে কেউ ভক্ত কিছু বললে আশীর্বাদ দিক আর অভিশাপ দিক, ভগবান তথাস্তু বলে গ্রহণ করেন। এটা ভগবান একটা বিশেষ গুণ। তাই অভিশাপ বা আশীর্বাদকে কখনো খণ্ডন করা যায় না। সেই জন্য। ঠিক আছে, আরো ডিটেল জানতে গেলে আমাদের ভাগবত পড়ুন, নবম স্কন্ধে আছে, পড়বেন। এখন অনেক ডিসকাউন্ট দেওয়া হচ্ছে, নিতে পারেন। বলুন, আর কি প্রশ্ন আছে? চৈতন্য মহাপ্রভু একাদশী পালন করতেন, তার মাকেও একাদশী পালন করার কথা বলেছিলেন। পুরীতে একাদশী পালন করে না। পুরীতে বেঁধে রেখেছে একাদশী তিথিকে। জগন্নাথ পুরীতে আমরা গেলাম পেছনে, কিন্তু চৈতন্য মহাপ্রভুর আমরা ভক্ত না। চৈতন্য মহাপ্রভু যখন পুরীতে ছিলেন তখন তিনি পুরা নির্জলা একাদশী পালন করতেন, এবং তার ভক্তগণকেও একাদশী পালন করার জন্য বলেছিলেন।
হ্যাঁ, তা আমরা দেখতে পাই এই শাস্ত্রে খুব সুন্দরভাবে হ্যাঁ এই একাদশী পালনের কথা উল্লেখ আছে। চৈতন্য চরিতামৃতে এই যে আদি লীলার 15 অধ্যায়ের 9 নম্বর শ্লোকে মহাপ্রভু বলছেন, মাতা বলে তাই দিব যা তুমি মাগিবে, প্রভু কয়ে একাদশীতে অন্ন না খাইবে। মানে একাদশী আগে তাহলে সচিমা করতেন না, নিমাই যখন বললেন তখন থেকে সচিমা, জগন্নাথ মিশ্র সবাই একাদশী পালন করতে লাগলেন, এবং মহাপ্রভু নিজেও একাদশী খুব সুন্দরভাবে ভক্তদের নিয়ে পালন করতেন পুরীতে। যেহেতু আমরা মহাপ্রভুর পদাঙ্ক অনুসরণ করে চলছি, আর একাদশীতে অন্ন খেলে প্রচুর পাপ হয়, পাপ পুরুষ প্রবেশ করে, সেই জন্য একাদশীতে 5টা দানা শস্য খাওয়া বিশেষ করে নিষিদ্ধ। ধান থেকে যা হয়, গম থেকে যা হয়, জব জাতীয় জিনিস থেকে যা হয়, সরিষা থেকে যা হয়, আর ডাল জাতীয় জিনিস থেকে যা হয়, এই 5টা জিনিস খাওয়া নিষিদ্ধ। ওই জন্য শাস্ত্রে আমরা যেগুলো বলি খেতে, এগুলো খান। একাদশী অনেক প্রসাদ আছে, ঠিক আছে? আর কোনো প্রশ্ন আছে? উনি বলছেন একাদশীকে যে কোনো সময় থেকে আরম্ভ করা যায়, বন্ধ করা যায় না। একাদশী তিথিটা বন্ধ করার কথা কোথাও নেই, একাদশী তিথিটা আরম্ভ করতে পারেন যে কোনো একাদশী থেকে, কোনো অসুবিধে নেই। ঠিক আছে? হ্যাঁ, আর কোনো প্রশ্ন আছে? বলো। উনি বলছেন পারণের টাইম যদি শেষ হয়ে গেল, পালন করতে পারলাম না, সেই একাদশীটা কি ভঙ্গ হয়ে যাবে? না, ভঙ্গ হবে না। আপনি একাদশী তিথির কাছে প্রার্থনা করবেন। শ্রীশ্রীমান জয়প্রকাশ স্বামী গুরুমা একবার বলছিলেন, একাদশী তিথির কাছে প্রার্থনা করবেন যে এই সময় পালনের সময়টা ছিল, আমি কারণবশত ভুলে গেছি বা ইয়ে করে, আপনি ক্ষমা করে দেন বলে পালন করতে পারেন, অসুবিধা নেই। এমনকি একাদশীর দিনে কেউ অন্ন খেয়ে নেয় বা কিছু মুখে দিয়ে দিয়েছে, গালে চলে গেছে। একজন মাতাজি বলছে, আমার নাতনিকে বিস্কুট দিয়েছিলাম, সে বিস্কুটটা খেয়ে ফেলে দিয়েছিল, আমি দেখলাম এই এত দামি বিস্কুট ফেলে দেবো, খেয়ে নিয়েছি। পরে মনে পড়লো আজকে তো একাদশী, আমি তার পরের দিন করতে হবে আপনাকে একাদশী। ঠিক আছে? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি বল। সকালে ভালো থাকুন, আনন্দে থাকুন, আর একাদশী তিথি পালন করুন, অন্যজনকে পালন করতে উৎসাহ প্রদান করুন। হরে কৃষ্ণ।